এসআইআর নিয়ে ফের বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করে তিনি বলছেন, যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। পুরোটাই বিজেপির ভ্যানিশিং ওয়াশিং মেশিন, গণতন্ত্রকেও ভ্যানিশ করে দিচ্ছে। অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে। ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম। কি বলেছেন তিনি, শুনুন। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। হিটলার টিটলার ভুলে যান, টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কার জমিদারি এটা? বিজেপির জমিদারি দেশটাকে বেচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে, আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে, আর সবকিছু লোক সহ্য করবে? বিহিত হবে। ধর্মের কল বাতাসে নড়ে, আজ রামনবমীর দিন বলে গেলাম। আর এই আবহে আজ দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এবং কমিশন সূত্রে যা তথ্য, অর্থাৎ কমিশন যা জানিয়েছে যে এখনো অবধি 36 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। গত বুধবার কমিশন জানিয়েছিল 32 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এই 32 লক্ষ নামের মধ্যে 40% নাম বাদ গেছে, অর্থাৎ বাদ যাওয়া সংখ্যাটা প্রায় 13 লক্ষ। গতকালের পরিসংখ্যান অনুযায়ী আরও 4 লক্ষের নিষ্পত্তি হয়েছে। 13 লক্ষের পর নতুন করে কত নাম বাদ গেছে, নির্বাচন কমিশনের তরফে এই প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। আর আজই দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছেন, জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে আজকে কখন বলতে পারবেন স্যার? আজ বিকেলে থেকে বেরোবে। লেট যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে, তো 9টা 10টা বেরোবে। 9টা 10টা। আচ্ছা, আজকে ভিসিটা নিয়ে যদি একটু ছোট্ট করে ব্রিফ করে দেন। ভিসি এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। আর এই সাপ্লিমেন্টারি তালিকা যে প্রকাশ হতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করে বলছেন যে বিবেচনাধীন যে তালিকা রয়েছে সেখান থেকেও বেছে বেছে 50% নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি আরো বলছেন যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কেউ পায়নি, পাবলিক ডোমেনেও আসেনি। কি বলেছেন, শুনুন। সব বাদ দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারে না। কবে বেরোনোর কথা ছিল লিস্ট? সুপ্রিম কোর্ট কবে ভার্ডিক্ট দিয়েছিল? 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে, এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। আমি শুনেছি সুতির একটা ব্লকে লোকই আছে মনে হয় 500, একটা বুথে 400 বাদ। এরকম অনেক জায়গা আছে। বসিরহাটে একটা ব্লকে একটা বুথে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে, কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। বুথের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন, অন্যদিকে দিলীপ ঘোষ এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে বলছেন যে বেশি সংখ্যক নামই বাদ যাবে। আমরা যেটা বলেছিলাম তার কাছাকাছি সংখ্যার নাম বাদ যেতে চলেছে। কি বলেছেন, শুনুন। না, চলতেই থাকবে যেমন যেমন আর কি বলে রেডি হবে ভোটার লিস্ট সব আসতে থাকবে, সেটা নির্বাচন কমিশন দেখছে, কোর্ট দেখছে, দেখতে দিন। ভালো সংখ্যাই বাদ যাবে, অপেক্ষা করুন। আমরা যেটা বলেছি কাছাকাছি চলে যাবে। আর বিনপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলছেন যে শুধু ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত চলছে। কি বলেছেন, শোনাবো। লোকে লোকে খালি ঝগড়া, ধর্মে ধর্মে
দাঙ্গা বাঁধানো, ঝগড়া লাগানো, কখনো হিন্দুর সাথে মুসলমানের লড়াই, কখনো আদিবাসীদের সাথে কুর্মীদের লড়াই। আর এখন তো ডাকঢাক গুড়গুড় নেই। আদিবাসী কুর্মী সমাজের নেতা অজিত মাহাতোর ছেলে এখন বিজেপির সমর্থিত প্রার্থী জয়পুর বিধানসভা থেকে। এরা আপনার অধিকার আপনার থেকে কাটতে চায়, আর তৃণমূল আপনার অধিকার আপনাকে দিতে চায়। তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনার চোখে জল নেমে আসুক। আর এই প্রসঙ্গে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল দা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি শুনলেন, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যারা আদিবাসীদের অপমান করেছে, কর্মীদের কোনো সমস্যার সমাধানের কোনো রকম চেষ্টাই করেনি, এবং রাষ্ট্রপতি একজন মহিলা আদিবাসী তাকে পর্যন্ত ছাড়েনি। অতএব এই জাতীয় আদিবাসী বিরোধী একটি রাজনৈতিক দল তারা এখন বিলাপ করছে, যেহেতু দেখছে আদিবাসীও রইল না ওদের কাছে, কর্মীরাও রইল না ওদের কাছে। সেই বিলাপটাই এখন আমরা শুনতে পারলাম। আর দাঙ্গা তো এতদিন পিসি লাগানোর চেষ্টা করেছে, দাঙ্গা হবে, আর এখন ভাইপো লাগানোর চেষ্টা করছে। কারা দাঙ্গা লাগায় এটা তো বোঝা যাচ্ছে। বেলডাঙ্গাতে কোর্টের নির্দেশে এনআইএ ইনকোয়ারি চলছে। সেই এনআইএ ইনকোয়ারিকে আটকানোর জন্য রাজ্য সরকার কত চেষ্টা করলেন, কেন করলেন চেষ্টা? যাতে দাঙ্গাবাজরা ধরা না পড়ে। দাঙ্গাবাজরা ধরা পড়লেই জানা যাবে এই দাঙ্গা মমতা ব্যানার্জি করিয়েছে। আর সেই কারণের জন্যই ভয়ে এনআইএ ইনকোয়ারি আটকানোর জন্য চেষ্টা করছে। অতএব দাঙ্গা লাগাচ্ছে কারা, এটা সবাই বাংলার মানুষ জেনে গেছে। ধন্যবাদ রাহুল দা। ঘাটালের রাম মন্দিরে পুজো দিলেন দেব। সাংসদের গলায় জয় শ্রীরাম স্লোগান। মাস্টার প্ল্যানের কাজ খতিয়ে দেখতে ঘাটালে যান তৃণমূল সাংসদ দেব। মাস্টার প্ল্যানের কাজ দেখার পর রাম মন্দিরে গিয়ে পুজো দিলেন দেব। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। ঘাটাল এমন একটা শহর, এমন একটা টাউন যেখানে মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষের মধ্যে কি বলবো, আত্মীয়তা আছে, মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষের মধ্যে ভদ্রতা আছে। আমি খুব গর্ববোধ করি যে আমি ঘাটালের সাংসদ হিসেবে, যে এখানে আমরা সমস্ত উৎসবকে যেভাবে সেলিব্রেট করি সেটা একটা গর্বের ব্যাপার। তো আমি গর্বিত এখানে সাংসদ হয়ে, আমি গর্বিত আজকে আপনাদের সামনে এসে। আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আমি আপনাদের কাছে সঙ্গে আছি, পাশে আছি। হারু আমাকে কিছু বলেছে, সেটা আমি মাথায় নিয়ে গেলাম। আমি আপনার চেষ্টা করবো সেটা দিদিকে বলার, কি ও চাইছে বা আপনাদের কি কি দাবি আছে, সেই দাবিটা চেষ্টা করবো দিদির কাছে নিয়ে যাওয়ার, এবং চেষ্টা করবো 2027-এর মধ্যে যেন শুরু হয় সেই পদক্ষেপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।